হোয়াটসঅ্যাপ পেজ কেমন আছো সকলে অনেক বেশি বেশি ভালো আছো। তো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট সার্ভাইভার সিরিজ পার্ট 2। আজকে আমরা একটা ঘর বানাতে চলেছি আমাদের জন্য। তো বেশি কথা না বলে চলো স্টার্ট করি। সো গাইস, আমি এখানে স্পন হয়ে গেছি এবং আমার প্ল্যান আছে যে এই জায়গাটার মধ্যে আমি আমার বাড়ি বানাবো। তাই এখানে যতগুলো মাটি আছে সবগুলো কেটে আমি সমান করে দিব। তো এখানে ক্লিপার ব্লাস্ট হয়েছিল আর আমি ক্লিপার বলতেছি কিপার, তো আমি কিপারের যে ব্লাস্ট হওয়ার জায়গাটা এটাকে ফুলফিল করে দেবো। গাইস, আমার সবকিছু ঠিক করে শেষ। তো গাইস, তাহলে আমি এখান থেকে মাটিটি কাটা শুরু করবো। এখানে না গাইস, সরি এখানে না, এখান থেকে এই যে বেরোস, এই যে এই সাইড থেকে আমরা মাটিগুলো কাটা শুরু করব। তো চলো শুরু। সো গাইস, আমার যতগুলি ভিলেজার ছিল সবগুলোকে জম্বিরা এসে খেয়ে ফেলছে। তো আমি এখানে দেখতে আসি যে এখানে কোনো ভিলেজার আছে কিনা। আরে এখান থেকে জম্বি আসছে, আর এখানে দেখি একটা জম্বি স্পনার আছে। আচ্ছা এদিকে চেস্ট আছে, চেস্টের মধ্যে আচ্ছা এগুলো নিয়ে যায়, গান পাউডার গুলো নিয়ে যায়। গান পাউডার নাকি কি এটা পরে দেখবো। আচ্ছা ব্যাগ পেয়েছি আর নেম ট্যাগ পেয়েছি, আর এগুলো সবগুলি নিয়ে যায়। সবগুলি কাছে জম্বি এসে বসছে। আরে আমার ভিলেজার যে কিছু করবে না সবাই, আমার কোনো ভিলেজারই নেই। আমার ভিলেজার ছাড়া ভিলেজ খালি খালি লাগে এবং ভিলেজে এত ট্রেড করা যায় না। এই সাইডে আরেকটা চেস্ট আছে, সাইডে বলতেছে সরি গাইস, সাইডে এখানে একটা ওয়াটার বাকেট পেয়েছি। আচ্ছা আমার তো ইনভেন্টরি সব ফুল হয়ে গেছে। কি করি, আচ্ছা ওয়াটার বাকেটটা আমি পরে এসে নিব, এখন এখানে থাকো। তো গাইস আমি এক কাজ করি, এই জায়গাটা ফুল করে দিই, নাহলে এখানে অনেকগুলো জম্বি স্পন হইতেছে গাইস। আমার কাছে আর কিছু করার নাই। এখানে বালি আছে, হ্যাঁ হ্যাঁ মাটি আছে। তো গাইস আমি এগুলা ফুল করে দিই, নাহলে দুটো একসাথে স্পন হয়ে গেছে গাইস। আমার উপরটা ইয়া করে দিয়ে ওরা দুটো লাফাইতেছে। আচ্ছা পরে এসে এটা আরো খুলবো, এভাবেই থাকো। আচ্ছা রাত হয়ে গেছে মনে হয়। আচ্ছা আছে ভিলেজার এখানে একটা আছে। সো গাইস, আমি আমার নকল বাসায় এসে পড়েছি। তো এই বাসায় আমি চেষ্টার মধ্যে যা যা পেয়েছি সবগুলো রেখে দিই। সরি এটা ফুল করে দিই আর আবার জায়গাটাকে সমান করতে শুরু করি। সো গাইস, এই ব্লকটি লাগালে জায়গাটির কাজ শেষ আর আমি এখানে এখন আমার বাড়ি বানানোর ডিজাইনটি শুরু করব। সো গাইস, আর কয়েকটা দিলে আমাদের ম্যাপটি হয়ে গেছে, বাড়ি বানানোর ডিজাইনটি হয়ে গেছে। এটা কাটা হলে এখানে একটা মাটির ব্লক লাগিয়ে দিতে হলেই তো হয়ে গেছে। হ্যাঁ এখন আমাদের এটা ফুল হয়ে গিয়েছে, প্রায় 10% সম্ভবত হয়েছে। তো এখান থেকে আমরা 4 ব্লক নিচ পর্যন্ত মাটি কাটা শুরু করব। আর সবকিছুই কাটা শেষ হয়ে গেছে, শুধুমাত্র একটু জায়গা বাকি আছে। এগুলো কাটলেও আমার পুরোটা জায়গা শেষ হয়ে যাবে। তো আমি মাইনিং করতে করতে মাটিগুলো কাটতে কাটতে আমি কিছু কপার পেয়েছিলাম, এগুলো দিয়ে আমি আর্মর বানিয়ে ফেলেছি। তো গাইস আমার মাটি কাটা শেষ। তো আমি এদিকে আমার ঘর বানানোর একটা ডিজাইন করবো আর এটার উপরে আমার বাড়িটি বানাবো। তোমরা বুঝো না, আমি বুঝছি, কিন্তু তাও তোমরা দেখতে থাকো। সো গাইস আমার ডিজাইনটি বানানো শেষ আর আমি কিছু কাঠ কেটে নিয়ে আসবো যাতে বাড়িটি বানাতে পারি। সো গাইস আমার রুট কাটা শেষ এবং এগুলোকে প্ল্যাঙ্কে কনভার্ট করব। সো গাইস প্ল্যাঙ্কগুলোকে আমি এখন এদিকে বসিয়ে দেব। তো আর কয়েকটা দিলে আমাদের এটি ফুল হয়ে যায়। আর 3টা শট আছে, তাতে আর 4টা বানান। হ্যাঁ আর শেষ, এখন এই পুরো জায়গাটি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এখানে যাবো, গিয়ে 4 ব্লক পরে পরে একটি উড বসাবো। তো গাইস মৌমাছির বাসা ভাঙলে কি হয় আমরা আজকে দেখবো। না না
ধোঁয়াশার চোখ লাল হয়ে গেছে, আল্লাহ পর আমার হোল ফুটাই দিবে গাইস। এই যে আমার তাড়াতাড়ি পালাইতে হবে, এখান থেকে পিছে আসতেছে মনে হয়। তাড়াতাড়ি এগুলো নিয়ে নি, সেপলিং মনে হয় এগুলো, সেপলিং নিয়ে আর কিছু স্টিক পেয়েছি, এগুলো পরে দেখবো কতগুলো পেয়েছি। তাড়াতাড়ি এখান থেকে পালাই, নাহলে মনে হয় না ভালোভাবে বাড়ি যেতে পারবো। আর আমার তো বাড়িই নাই, আমি কিভাবে আবার যাবো? আরে আমি কি গাধা নাকি? সমস্যা নেই গাইস, আমি একটু অ্যাপেল খাই, তাহলে একটু শক্তি বাড়বে, পরে আবার নিউটনও হয়ে যেতে পারবো। তো ওই যে এখানে একটা বেড রাখছিলাম, ওইখানে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। আরে কি পাই গাইস, আল্লাহ মাফ করো। আমার কিছু হয়েছে না, কিন্তু আমার বাড়ি ভেঙে গেছে। তো সমস্যা নেই, এখানে বেডটি রেখে আমরা ঘুমাই, পরে সকালে ঠিক করবো। তো গাইস আমি উঠে গেছি ঘুম থেকে এখন। আচ্ছা এই জায়গাটির মধ্যে আমরা মাটি দিয়ে ফুল করে দিই, আর এখানে জম্বিও আসতেছে, সমস্যা নাই। আরে এই জায়গাটিও ভাঙছে, আচ্ছা সমস্যা নাই, আমি ঠিক করতেছি, তোমরা দেখতে থাকো। সো গাইস আমাদের উঠছে, তাই আমরা উঠ নিয়ে আসতে যাচ্ছি। সো গাইস আমরা উঠ নিয়ে আসছি এবং এটা আবার আমরা 4 বক করে বসাবো। তো গাইস আমাদের সব কিছু শেষ, শুধু আমাদের দরজাটা একটু সুন্দর করে লাগানো লাগবে। তো আমাদের স্টোন নিয়ে নিয়েছি, এদিকে একটু স্টোন দিব আমরা, এদিকে আর এদিকে স্ল্যাব দিব, এদিকে একটা স্ল্যাব দিব, আর এই দুই সাইডে আমরা স্টোন লাগাই দিব, এদিকে একটা এদিকে একটা, তো এদিকে আমরা একটু দরজা লাগিয়ে দিব। হয় না গাইস, একটু ভালো করে দিতে হবে। আমাদের এক্সই তো আছে গাইস, আমাদের না এক্স তো আনি না, এক্স বানাইতে হবে। চলো গাইস এক্স বানিয়ে আসি। এক্স, হ্যাঁ আমাদের 11টা এক্স বানানো যাবে, আমাদের 11টা লাগবে না, একটা হলেই হবে। আর স্ল্যাবটি উল্টা লাগাইছি, স্ল্যাব না আবার আগের মতো লাগাইছি না, এখন ঠিক হয়েছে, আগের মতো না। যদি আমরা স্টোন লাগাবো আর উড লাগাইছি, তাতে এটা কাটে কাটে আমাদের স্টোন লাগাবো। তো গাইস আমাদের ফার্স্ট লেয়ারের কাজ শেষ, এখন আমরা সেকেন্ড লেয়ারের কাজ শুরু করবো। সো গাইস আমরা সেকেন্ড লেয়ারের ফ্লোর রেডি করে ফেলেছি, এখন আমরা এটার জন্য সিঁড়ি বানাবো যাতে আমরা উপরে উঠতে পারি। সো গাইস আমরা ভুল করে এন্ডারম্যানকে মারছিলাম, এখন আমার মারতেছে ধীরে ধীরে, এখন আমার পালানোর জন্য কোনো উপায় পাইতেছি না। আচ্ছা উপরে আছে, উপরে তো মারা যাইতেছে না, ওইদিকে আছে আছে, হ্যাঁ আছে, তাদের ভিতরে এইভাবে মারা যাবে। আরেকটা দিলেই শেষ। এখন একটু সামনে যাও, ওকে দেখে আমি আসতেছি। না 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 মাফ করো, হ্যাঁ দেখে আমাকে মেরে ফেলছে, সমস্যা না, আমি এখানে এখন স্পন হইতেছে, ওকে প্রতিশোধ নিব। আমি কোথায় স্পন হয়েছি? আমার ভিলেজ কই? আমি কি আমার ভিলেজ হারাই ফেলছি? আমি যেখানে সবার আগে স্পন হয়েছিলাম সেখানে স্পন হয়েছি গাইস, এখন কি করি? সো গাইস আমি খুব কষ্ট আমার ভিলেজটা খুঁজে পেয়েছি, তো চলো বাড়ির কাজটা শুরু করি। তো গাইস আমি এখানে সব ডিজাইন ঠিক করে ফেলেছি, এখন শুধু স্টোন দিয়ে জায়গাটা সুন্দর করে ফেলবো। তো গাইস আমরা এখানে একটা সিঁড়ি বসাবো, একটি না অনেকগুলো সিঁড়ি বসাবো, আমরা সিঁড়ি বসে 3rd ফ্লোরের কাজ শুরু করবো। তো গাইস সিঁড়ি বসানো শেষ, এখন আমরা 3rd ফ্লোরের কাজ শুরু করছি, তোমরা দেখো। ওকে তো গাইস আমরা 3rd ফ্লোর বানিয়ে ফেলেছি এবং 7 আমরা অফ ক্যামেরা বানিয়ে ফেলেছিলাম, পরে যখন মনে করছি পরে স্ক্রিনে করে অন করছি, তো আমাদের এখানে ছাদটি রেডি হয়ে গেছে। ওকে তো গাইস আমরা এখন আমাদের হাউস টুর, তো এটা হলো আমাদের বাড়ি, এটা দোকান গেটটা আমরা পিছন দিয়ে করেছি যাতে তোমরা পিছন দিয়ে ঢুকতে পারো, আই মিন বাড়িতে ঢুকতে পারো। তো আমরা এখান থেকে একটা দরজা পাবে, দরজাগুলো আটকে দিই, তাহলে পরে দেখি কখন না কখন কি ঢুকে যায়। আর এখানে একটা দরজা পাবে যেটা সবার শেষে দেখাবো, এখানে একটা সিঁড়ি পাবে যেখান দিয়ে উঠবে, এখানে আমি পরে এনচেন্টিং এর জন্য জিনিস রাখবো ভবিষ্যতে। তো এখান দিয়ে আমরা ঢুকবো, ঢুকার পরে এদিকে কিছুই পাবো না, তো আমরা আবার এই সাইড দিয়ে যাবো, তখন সিঁড়ি দিয়ে নামবো, নামার পর এদিক দিয়ে যাবো, গিয়ে আবার এদিক দিয়ে নামবো, আর এখানে একটা ফার্ম পাবো, আর এখানে মাইনিং করার জন্য জিনিস রাখবো। বুঝছো কিছু? আমিও কিছু বুঝিনি। সো গাইস এটা ছিল আমার মাইনক্রাফটের বাড়ি বানানোর ভিডিও, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে। তোমরা তো সংক্ষেপে দেখেছো আমার এই ঘর বানানোটি, আসলে এটা বানাতে অনেক কষ্ট এবং অনেক দিন লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, গুড বাই।